এখন পর্যন্ত মানে বিএনপি যেগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তো সেগুলোর আসলে ফল কি হবে যদি সেগুলো বিএনপি সরকারে গিয়ে বিএনপি সেগুলো বাস্তবায়ন করে? তার নোট অফ ডিসেন্ট দিয়ে লাভ কি হলো বিএনপির? আমরা যে জিনিসটা বললাম যে বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে এগুলো সম্পূর্ণ তার দলীয় স্বার্থে, এগুলো জাতির স্বার্থে না। এখন এই জন্য তো আমরা বললাম যে জুলাই সনদের এই যে জিনিসটা গণভোটটা এটা আগে হয়ে যাক, আগে হয়ে গেলে জনগণ সিদ্ধান্ত আগে নিয়ে নিবে। বিএনপির নোট অফ ডিসেন্টগুলো গণভোটের মধ্যে দলীয় স্বার্থে দিয়েছে, নোট অফ ডিসেন্ট বিএনপি যেসব নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে সেগুলোর উপর তো গণভোট হতে পারে। বিএনপির এগুলো জনগণ চায় কি চায় না। বিএনপি এই নোট অফ ডিসেন্ট জনগণ যদি প্রত্যাখ্যান করে তাহলে প্রত্যাখ্যান হলো, জনগণ যদি তাহলে বিএনপি তো সেগুলো পাচ্ছেই না। প্রত্যেকটা ইস্যুতে কি গণভোট সম্ভব? তাহলে আপনি বিএনপিকে এখন বলতে হবে, বিএনপিকে বলতে হবে কিভাবে এটা সমাধান করতে হবে, কারণ মূল যে এখানে পেঁচটা লাগানো এটা বিএনপি লাগিয়েছে। বিএনপি যদি এখানে আপনার নোট অফ ডিসেন্ট না দিত তাহলে তো জুলাই সনদের কোনো কারো এখানে দ্বিমত নাই, সবাই। এখন পর্যন্ত যে খবর শোনা যাচ্ছে যে 13 তারিখে যদি উপদেষ্টা পরিষদের একটা বৈঠক হবে, বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। গণমাধ্যমে রিপোর্ট এটি বলা হচ্ছে যে সরকার সম্ভবত একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট করতে যাচ্ছে। তার পক্ষে সরকারের পক্ষ থেকে যে এটা নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন উপদেষ্টা বলেছে, সরকারের পক্ষে যুক্তি হলো যে এই অবস্থাতে 2 দিন নির্বাচন করবার সামর্থ্য সরকারের নাই। কারণ আমার প্রশ্ন হলো, যেখানে রাজনৈতিক দলগুলো জামাতের জোট এবং জামাত সহ ইসলামী রাজনৈতিক দলগুলো তারা তো এটার আগামীকালকে এটার দাবিতে তারা এক প্রকার বড় ধরনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। আপনি কি এই জুলাই সনদ এবং গণভোট নিয়ে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখেন কিনা? আচ্ছা, আমি আগে একটু বিএনপি যে জিনিসটা দাবি করলো বা সরকার যে বিএনপির দাবির সাথে সুর মিলে বললো যে 2 দিন ইলেকশন করার সামর্থ্য বিএনপিরও নাই, সরকারও নাই, কেউ চাচ্ছে না, তাহলে তো আমরা আরও প্রশ্ন তুলতে পারি। আমরা যে দীর্ঘ 1.5 বছর ধরে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করে আসছিলাম সরকারের খরচ বাঁচানোর জন্য, বিএনপির পক্ষ থেকে বলা হয় অনেক খরচ নির্বাচন, এই জন্য 2 দিন করা ঠিক হবে না, সরকারের লোকজনের এর প্রতিবাদ করে না, তাহলে তো আমরা আরও বলতে পারি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট এবং স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন একসাথে হয়ে যাক, খরচ অনেক কমে যাবে। রাজি হবে বিএনপি? তারা সেটা চায় তাদের দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হোক, সিটি কর্পোরেশন নির্বাচন হোক, জেলা পরিষদ নির্বাচন হোক, উপজেলা পরিষদ নির্বাচন হোক, ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক, কিন্তু এই সরকারের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন না হোক। আর এই সরকারের অধীনে শুধু একটি নির্বাচন হোক, যেটা হচ্ছে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করা নির্বাচন। আসলে কি বিএনপি বাংলাদেশে কি ইলেকশন চাচ্ছে কিনা আমার সন্দেহ। ইলেকশন যে জিনিসটা বিএনপি বুঝাচ্ছে যে সেই ক্ষমতা আসতে পারলে এটা হবে ইলেকশন, আর অন্য কোনো ইলেকশন সে চাইবে না। জুলাই সনদ তার কাছে গুরুত্বপূর্ণ না, তার কাছে হচ্ছে কীভাবে সে গদিতে বসবে সেটা গুরুত্বপূর্ণ। এখন যদি আপনি বিএনপির এই অ্যাপ্রোচের সাথে তুলনা করেন তাহলে তো আওয়ামী লীগের সাথে বিবৃত নাই। শেখ হাসিনা বিগত 3টা ইলেকশন কেন দেয় নাই? কেন সেই ইলেকশনটি করে নাই? এই জন্যই করে নাই যে ইলেকশন শেখ হাসিনা হারবে, সেই ইলেকশন শেখ হাসিনার দরকার নাই। তাহলে বিএনপি যদি এরকম মনে করে যে যেই ইলেকশনে বিএনপি ক্ষমতা আসতে পারবে না বা বিএনপির জন্য সুবিধাজনক হবে না, বিএনপির জন্য হারার সম্ভাবনা আছে, সেই ইলেকশন বিএনপি হতে দিবে না, করবে না, এটা তো তাহলে শেখ হাসিনা থেকে বিবৃত কি হলো এখানে? না, আপনাদের কাছে কি কখনো মনে হচ্ছে এরকম যে বিএনপি এইবার নির্বাচনে মধ্য দিয়ে ক্ষমতায় আসবে না, এরকম কোনো মেসেজ কি আছে আপনাদের কাছে? আমাদের কাছে যেটা মনে হচ্ছে বিএনপি এই নির্বাচনে খুব ভরাডুবি হবে বিএনপির, এবং বিএনপির এই ভরাডুবির কারণে বিএনপি এই সমস্ত যদি ভরাডুবি হয়ে থাকে তো বিএনপি তো নির্বাচন চাইবার কথা না। ওরা মন থেকে নির্বাচন চায় কিনা এটা নিয়ে এখন সন্দেহ হচ্ছে। ওরা যেভাবে কথা বলছেন যে গণভোটের কোনো প্রয়োজন নাই, গণভোটের সাংবিধানিক কোনো ভিত্তি নাই, এই গণভোট কি খায় না মাথায় দেয়। বিএনপি নেতা ইশরাক হোসেন বললেন, আমির খসরু মাহমুদ চৌধুরী তো ডাইরেক্ট বললেন যে সংবিধানের মধ্যে গণভোটের কোনো অস্তিত্বই নেই। তাহলে ওদের এই সমস্ত আস্ফালন বলছে ওরা আসলে বাংলাদেশে আগামী ইলেকশনটা চাই কিনা বা সুষ্ঠু একটা ইলেকশন চাই কিনা, এটাই এখন আমাদের কাছে সন্দেহ হচ্ছে। যতই দিন যাচ্ছে বিএনপি ইলেকশন থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে এবং মনে হচ্ছে বিএনপি কোনো না কোনোভাবে ইলেকশন পিছানোর চেষ্টা করছে। বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, এখন পর্যন্ত তাদের নির্বাচনের সার্বিক প্রস্তুতি আছে, সবচাইতে বেশি নির্বাচনের দাবি তাদের পক্ষ থেকে। শুধুমাত্র কি গণভোট নিয়ে দ্বিমতের কারণে মনে হচ্ছে আপনার কাছে এরকম যে বিএনপি নির্বাচন চাচ্ছে না? আমি আপনাকে বলি, বাংলাদেশে বিএনপি থেকে অন্যান্য দলগুলো আরও আগে প্রার্থী ঘোষণা করেছে। একমাত্র আমাদের দল এনসিপি, যারা আমরা সংস্কারমুখী দল এবং আমাদের জুলাই সনদের
এখন পর্যন্ত আমরা স্বাক্ষর করে নিয়ে সংস্কার জিনিসগুলো সেটেল হওয়ার জন্যই আমরা একটু প্রার্থীদের দেরি ঘোষণা করেছি। কারণ আমরা চিন্তা করলাম আমরা যদি শুরুতেই নির্বাচনে দিকে চলে যাই তাহলে আমাদের এই জুলাই সনদে 2000 ছাত্র জনতা জীবন দেয় এটা ডিফোকাস হয়ে যাবে এবং এই জুলাই আন্দোলন এবং এই জুলাই যে আমাদের অর্জন সবগুলো বিফলে যাবে। এই জন্য আমরা একটু দেরিতে প্রার্থী দিয়েছি। বিএনপির আগেও তো অনেক দল প্রার্থী দিয়েছে। তো আমরা মনে করি বিএনপি এখন পর্যন্ত নির্বাচনমুখী হচ্ছে না। বিএনপির কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে এবং বিএনপির এই গোয়ার্তমের কারণে আমাদের আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।